আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ক্রুশকালস অ্যালগরিদম দেখছিলাম। আজকে আমরা ক্রুশকালস অ্যালগরিদমের কিছু প্রবলেম সলভ করব। তো প্রথমেই যে প্রবলেমটা আমরা একটু দেখি কি আছে। এরকম একটা গ্রাফ দেয়া আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে একটা গ্রাফ, ধরেন আপনাকে পরীক্ষায় এরকম একটা গ্রাফ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটার মিনিমাম স্প্যানিং ট্রি বের করো। এটার কি বের করতে বলবে? আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি এমএসটি বের করতে বলবে। কি ইউজ করে? আমাদের এই যে ক্রুশকালস অ্যালগরিদম ব্যবহার করে। তাহলে আমরা তাহলে এটা সলভ করার চেষ্টা করি। তো ক্রুশকালস অ্যালগরিদমে আমি বলছিলাম যে যখন একটা গ্রাফ আমার দেয়া থাকবে তখন আমাকে দুইটা জিনিস প্রথমে চেক করতে হবে। একটা হচ্ছে আমাদের কোনো ভার্টেক্সের সাথে যদি সেলফ এজ থাকে, সেলফ এজ বলতে ধরুন হচ্ছে এই যে এরকম একটা এজ যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কি করে দেব? বাদ দিয়ে দিব। আবার বলছিলাম এরকম যদি প্যারালাল এজ থাকে, অর্থাৎ দুইটা ভার্টেক্সের মধ্যে দুইটা এজ দিয়ে কানেক্টেড যদি থাকে, আমরা কি করব? যে কোনো একটাকে রিমুভ করে দেব। কি হিসেবে ভিত্তিতে? ধরেন এখানে আছে 2, যার ওয়েট সব থেকে কম তাকে রাখবো, আর যার ওয়েট সব থেকে বেশি হবে তাকে আমরা রিমুভ করে দেব। তো এটা আমরা দেখছিলাম। নেক্সট আমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যতগুলো ভার্টেক্স আছে এবং যতগুলো এজ আছে প্রত্যেকটা এজের ওয়েট আমাকে খেয়াল করতে হবে। এখন যে তারপরে কি করতে হবে? ওয়েট গুলোকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে আমরা এই গ্রাফের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হবে? প্রথমে আমাকে দেখতে হবে এই গ্রাফের সর্বনিম্ন ওয়েট কত। সর্বনিম্ন ওয়েট দেখছি আমাদের 1। তাহলে আমরা দেখি কোন কোন এজের সাথে 1 আছে। এই যে সিজি এর সাথে 1 আছে, আমি এটা লিখে দিলাম সিজি 1। তারপরে কার সাথে 1 আছে? এফ জি এর সাথে 1 আছে, আমি এটা লিখে দিলাম 1। এরপরে 1 কি আর কোথাও আছে? 1 তো আর কোথাও নাই। এরপরে আছে 2, তাহলে 2 কোথায় আছে? বিএফ এটার মধ্যে আছে 2। আর 2 কোথায় আছে আমাদের? 2 আর কোথাও নাই। এরপরে কত নিব আমরা? 3। তাহলে 3 কোথায় কোথায় আছে? এএফ এর মধ্যে আমাদের 3 আছে, তাহলে আমরা লিখলাম এএফ 3। তারপরে কোথায় আছে? ডিই এর মধ্যে আমাদের 3 আছে, তাহলে লিখলাম ডিই 3। আচ্ছা, এরপরে 3 তো গেল, এবার কি কত আছে আমাদের? 4 আছে, তাহলে এইচ এর মধ্যে আমাদের কত আছে? 4 আছে। এরপরে আছে হচ্ছে ডিএইচ এর মধ্যে 4 কি আর কোথাও আছে? নাই। এরপরে কত আছে আমাদের? 5, তাহলে 5 কোথায় কোথায় আছে? এই যে জিডি এর মধ্যে আমাদের কত আছে? 5 আছে, তাহলে আমরা লিখলাম জিডি 5, ঠিক আছে। এরপরে কি কত আছে আমাদের? 6 কোথায় কোথায় আছে? এবি এর মধ্যে আছে আমাদের 6, এবি 6। আর কোথায় 6 আছে? এ জি এর মধ্যে আমাদের 6 আছে, তাহলে লিখলাম এ জি 6। আচ্ছা, এরপরে কত আছে আমাদের? 6 এর পরে আছে 7, তো 7 কোথায় আছে? সিডি এর মধ্যে আমাদের 7 আছে, তাহলে লিখলাম সিডি 7। 7 কি আর কোথাও আছে? নাই। এরপরে আমরা কততে যাব? 9 কোথায় আছে? জিএইচ এর মধ্যে আমাদের 9 আছে, জিএইচ এর মধ্যে আছে 9। আর 10 এরপরে কত আছে আমাদের? 10 আছে, এসি এর মধ্যে আমাদের 10 আছে, এসি 10। তো আমাদের এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেল। এবারে কি করব আমরা? এই যে এখানে যে সাজালাম আমরা, এটার ভিত্তিতে আমরা একটা গ্রাফ তৈরি করব। এখন যে গ্রাফটা আমরা বানাবো সেই গ্রাফের শর্ত হচ্ছে ওই গ্রাফে সাইকেল হওয়া যাবে না, ওই গ্রাফের কোনো জায়গাতে সাইকেল হওয়া যাবে না। তাহলে আমরা সেইভাবে যদি সাইকেল হয়েও যায় তাহলে আমরা কি করব? সেই সাইকেলটাকে রিমুভ করার ট্রাই করব। তাহলে দেখি প্রথমে কত আছে। আমরা এই গ্রাফটা অনুসারে যদি সাজাই, প্রথমে আছে আমাদের সিজি, তাহলে দেখি এখানে লিখলাম সি
এখানে লিখলাম জি, কানেকশন দিয়ে দিলাম। আমরা কিন্তু এটার থেকে আমরা কি বের করছি, মিনিমাম স্প্যানিং ট্রি বের করছি। ওটার ওয়েট কত 1। এরপরে আসলো এফ জি। এখন এফ এখানে আছে, এফ জি এর মধ্যে কানেকশন দিয়ে দিলাম, কত হচ্ছে 1। এরপরে কোনটা আসলো বিএফ, তাহলে বি কোথায় আছে, এখানে আছে আমার, তাহলে এখানে কানেকশন করে দিলাম। এর ওয়েট কত 2। এরপরে কত আছে আমাদের এএফ, তাহলে এএফ কোথায় আছে, এখানে এ আছে। তাহলে দেখেন এটা যদি আমি কানেকশন করি তাহলে কি আমার সাইকেল হওয়ার সম্ভাবনা আছে, নাই। তাহলে এটা কত 3, তাহলে এটা আমরা নিতে পারবো। এরপরে আমরা লিখলাম ডিই, ডিই, ডিই কোথায় আছে, ডিই এখানে আছে, তাহলে আমরা এখানে একটা ডি নিলাম, এখানে নিলাম ই, ওয়েট কত এখানে 3। এরপরে আছে কি এইচ ই, তাই না, এইচ কোথায় আছে, এই যে এইচ ই, তাহলে এখানে আমরা এইচ নিলাম, এইচ এর সাথে ই কে কানেকশন করে দিলাম, এর ওয়েট কত 4। এরপরে আছে ডিএইচ, তাহলে ডিএইচ কোথায় আছে, এই যে এইখানে ডিএইচ আছে। এখন দেখেন যদি আমি এই কানেকশনটা দিয়ে দেই তাহলে কি হচ্ছে, একটা সাইকেল তৈরি হচ্ছে না এখানে, তার মানে আমরা এই কানেকশন দিতে পারবো না, তাহলে ডিএইচ আমরা নিতে পারবো না, বাদ। এরপরে আসলো জিডি, জিডি কে যদি আমরা কানেকশন করি তাহলে কি সাইকেল হওয়ার সম্ভাবনা আছে, দেখেন তো জিডি কে কানেকশন করলে কিন্তু আমার সাইকেল হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমরা জিডি এর কানেকশন দিতে পারি এখান থেকে, ঠিক আছে। তাহলে জিডি এ কত 5। আচ্ছা, এরপর আসলো কি এবি। এখন এবি, সরি এখানে তাহলে আমরা 3 কোথা থেকে পেলাম এটা একটু দেখি। ও এখানে একটা বড় ভুল করেছি, সেটা হচ্ছে আমরা এ এফ হবে 3, সেখানে এ বি আমরা 3 নিয়েছি, তাই না। তাহলে আমরা এখানে এ এফ দিয়ে আমরা 3 করে দিই এখানে, ক্লিয়ার। এই যে এখানে একটা মিস্টেক হয়েছিল আমাদের। আচ্ছা, এ বি এর কানেকশন যদি আমরা করি, দেখেন এখান থেকে যদি এ বি এর আমরা যদি কানেকশন দিই তাহলে এইটুকুর মধ্যে একটা কিন্তু সাইকেল তৈরি হচ্ছে, তাহলে আমরা এখানে এটা নিতে পারবো না, এ বি নিতে পারবো না। এরপরে যদি এ জি নেই, এ জি যদি নেই তাহলে কি হচ্ছে, এতটুকুর মধ্যে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে, তাই না, তার মানে আমরা এটাও নিতে পারবো না, তাহলে এটাও নিতে পারলাম না। এরপরে আসলো সিডি। এখন সিডি যদি নেই, দেখেন এই যে সিডি যদি আমরা এখানে নেই দেই তাহলে এটুকুর মধ্যে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে, আমরা এটাও নিতে পারবো না, ক্লিয়ার। তাহলে সিডিও নিতে পারবো না। এরপরে আসলো জিএইচ। এখন দেখেন জিএইচ যদি নেই, এতটুকুর মধ্যে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে, এই যে এদিকে ঘুরে এদিকে সাইকেল তৈরি হচ্ছে, তার মানে এটাও আমরা নিতে পারবো না, জিএইচ ও নিতে পারবো না। এরপরে আসলো এসি। এসি যদি আমরা কানেকশন দেই তাহলে এতটুকুর মধ্যে একটা সাইকেল তৈরি হচ্ছে না, আমরা এটাও নিতে পারবো না। তো এই হয়ে গেল আমার টোটাল সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখি যে এইখান থেকে যে আমাদের যে গ্রাফটা আসলো এটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, ক্লিয়ার। এখন যদি টোটাল ওয়েট বের করতে বলে, টোটাল ওয়েট কত, টোটাল ওয়েট কত হবে, আমার কি করতে হবে, সবগুলো ওয়েটকে এভাবে যোগ করে দিতে হবে, 2 + 3 + 1 + 1 + 5 + 3 + 4, যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আলটিমেট টোটাল ওয়েটের রেজাল্ট। হ্যাঁ, তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের যে গ্রাফ দেওয়া থাকবে সেখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারবো, কিসের মাধ্যমে, ক্রুশকালস অ্যালগরিদমের মাধ্যমে। তো আমরা এটা একটু চেক করে দেখি যে এখানে ঠিকঠাক আছে কিনা। তা আমরা গতদিন একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের ভার্টেক্স যেটা থাকবে, নতুন যে ভার্টেক্স গুলো হবে সেগুলো কি হবে, অরিজিনাল ভার্টেক্স যতগুলো থাকবে নতুন ভার্টেক্স ততগুলোই হবে। দেখেন এখানে ভার্টেক্স কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, মানে ভার্টেক্স যতগুলো থাকবে আমার নতুন যে স্প্যানিং ট্রি হবে সেখানে ভার্টেক্স ততগুলোই থাকবে। এখন এজ কতগুলো থাকবে, এজ থাকবে হচ্ছে যতগুলো ভার্টেক্স আছে সেখান থেকে 1 বিয়োগ হবে, তার মানে এখানে কতগুলো ছিল আমাদের 8, 8 - 1, তাহলে এখানে হবে হচ্ছে 7। আমরা দেখি 7টা এজ আছে কিনা। দেখেন 1 2 3 4 5 6 7, 7টা এজ আমার এখানে আছে, তার মানে এই ম্যাথ আমাদের ঠিক আছে।
তো এটা আমরা মিশাই দিই, আমরা আরেকটা ম্যাথ সলভ করব। চলেন দেখি আরেকটা ম্যাথ কি আছে। এই যে আরেকটা গ্রাফ আমি দেখি, তাহলে এখানে আমরা প্রথমে কি চেক করব? দুইটা জিনিস চেক করব। একটা হচ্ছে কোনো ভার্টেক্সের সাথে সেলফ এজ আছে কিনা, তার মানে নাই, ওকে। দ্বিতীয়টা হচ্ছে প্যারালাল এজ আছে কিনা, প্যারালাল এজও নাই। এরপরে আমরা যেটা করব, আমরা এখন এটাকে সাজাই নিই। তাহলে এখানে সব থেকে কম কোনটা আছে? 1। কার মধ্যে আছে? ইজি এর মধ্যে আছে, ইজি 1। তারপরে কত? 1 কে আর কোথাও আছে? নাই। এরপরে কত আছে? 2। জিএস এর মধ্যে আছে 2। 2 আছে কোথায়? এফসি এর মধ্যে আছে 2, এফসি 2। এটা আপনি চাইলে এটাও আগে লিখতে পারেন, এটাও পরে লিখতে পারেন, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই, ঠিক আছে? আপনি আপনার মতন সাজিয়ে নিলে হচ্ছে, কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, এটাই। 2 এরপরে কত আছে আমাদের? 3 আছে, 3 নাই, আছে কত? 4। তাহলে কোথায় কোথায় আছে আমরা লিখে ফেলি। AB4, আচ্ছা, তারপরে CH4, আচ্ছা 4 এর দুইটার মধ্যে ছিল, ওকে। এরপরে কত আছে আমাদের? 5 আছে, নাই। 6 আছে, হ্যাঁ 6 আছে। FG এর মধ্যে আছে আমাদের 6। 6 কি আর কোথাও আছে? নাই। এরপরে আসলো 7, EF এর মধ্যে আছে আমাদের 7, EF 7। আর কোথায় আছে? CD এর মধ্যে আছে আমাদের 7, CD 7। 7 কি আর কোথাও আছে? নাই। 8, এবার 8 আছে, AE এর মধ্যে আছে আমাদের 8, 8। আর কোথায় আছে? BC এর মধ্যে আছে আমাদের 8, BC 8। আচ্ছা, 8 আর কোথাও আছে? নাই। এরপর আসলো কত? 9। 9 কোথায় আছে? DG এর মধ্যে আছে আমাদের 9, 9, ওকে। এরপরে 9 আর কোথাও আছে? নাই। এবার আসলো কত? 10। HJ এর মধ্যে আছে আমাদের 10, ওকে। 10 নিলাম। আর কোথাও 10 আছে? নাই। এবার আসে কত? 11। 11 আমরা নিয়ে নিই। এখানটা কত? BE, BE এর মধ্যে কত আছে আমাদের? 11 আছে, তাই না? 11 আর কোথাও আছে কি? নাই। এরপরে 12, 13 কোথাও নাই, আমাদের আছে 14। তাহলে DH এর মধ্যে আছে আমাদের কত? 14। এখন দেখেন আপনি যে এখানে সিরিয়ালে ঠিকঠাক ভাবে লিখছেন কিনা এটা চেক করবেন কি করে? দেখেন এখানে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা এজ আছে, তাই না? তাহলে এখানে গুণেন 14টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে আপনি সবগুলা নিয়েছেন। এবারে কি করব? আমরা এটা থেকে গ্রাফ তৈরি করব আর কি। এন্ড প্রথমে কোনটা নিব? প্রথমে নিব আমরা হচ্ছে ইজি, ই নিলাম, জি নিলাম, কানেকশন করে দিলাম কত? 1। আচ্ছা, এরপরে কোনটা নিব? জিএইচ নিব, তাহলে জিএইচ কানেকশন করে দিলাম, এখানে কত? 2। এরপরে কোনটা নিব? এফসি নিব, তাই না? এফ লিখলাম, সি, এখানে ওয়েট কত এর? 2। এরপর আসলো এ বি, তাহলে এখানে এ নিলাম, এখানে নিলাম বি, এর ওয়েট কত? এখানে 4 দিলাম। এরপর আসলো কি? সিএইচ, সিএইচ কোথায় আছে আমরা একটু দেখি। সিএইচ, এখন দেখেন সিএইচ এ যদি আমরা কানেকশন দিই তাহলে কি সাইকেল হওয়ার সম্ভাবনা আছে? নাই। আমরা তাহলে কানেকশন দিতে পারি। সিএইচ কত? 4। এরপর আসলো কি? এফজি, এফজি এর মধ্যে যদি আমরা কানেকশন দেই তাহলে কি হচ্ছে? আমাদের একটা সাইকেল তৈরি হচ্ছে, আমরা এটা নিতে পারবো না, তাহলে এফজি বাদ। এরপর আসলে কি? ইএফ, ইএফ এর মধ্যেও যদি আমরা কানেকশন দেই তাহলে এখানে একটা সাইকেল তৈরি হচ্ছে, তার মানে ইএফ আমরা নিতে পারবো না, ওকে। এরপরে কি আসলো? সিডি, আমরা যদি সি আর ডি, তাহলে ডি কোথায় আছে? আমাদের এখানে আছে। সিডি এর মধ্যে কানেকশন দিলে লুপ হওয়ার সাইকেল হওয়ার সম্ভাবনা নাই, তাহলে কি হচ্ছে এখানে? 7। আচ্ছা, এরপর আসলো এই, এই এর মধ্যে যদি আমরা কানেকশন দেই
তাও সাইকেল হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমরা এ এর মধ্যে কানেকশন দিতে পারি। এটার ওয়েট কত? 8। তারপরে আসলে কি বিসি, বিসি কোথায় আছে? এই যে বিসি। এখন দেখেন বিসি এর মধ্যে যদি কানেকশন দেয় তাহলে টোটাল এই যে এর দিয়ে ঘুরে কিন্তু একটা সাইকেল হচ্ছে, তার মানে আমরা এটা নিতে পারবো না, আমরা বিসি বাদ করে দিলাম। এবার আসলে ডিজে, ডি কোথায় আছে? এই যে ডি। জে কোথায় আছে? আমাদের এখানে আছে। আর এটার মধ্যে যদি কানেকশন দেই আমাদের সাইকেল হওয়ার সম্ভাবনা নাই, এখানে আসলে 9। এরপর আসলো এইচ জে। এখন দেখেন এইচ জে যদি আমরা দেই এখানে কিন্তু একটা সাইকেল হচ্ছে, এটা আমরা নিতে পারবো না। ওকে, এরপর আসলো বিই। এখন বিই কোথায় আছে? বি আর এই যে ই, এটা যদি আমরা কানেকশন দেই তাহলে দেখেন এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে, তার মানে আমরা বিইও নিতে পারবো না। ক্লিয়ার? এরপর আসলো কি ডিএইচ। ডিএইচ কোথায় আছে আমাদের? এই যে ডিএইচ, এখানে যদি আমরা কানেকশন দেই এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে, তার মানে আমরা এটাও নিতে পারবো না। ওকে, তাহলে আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব? চেক করব যে ঠিকঠাক আছে কিনা, দেখি একটু। আচ্ছা, এখানে তাহলে আমরা চেক করব কিভাবে? ভার্টেক্স ড্যাশ ইজ ভি, তাহলে এখানে কত আছে? কয়টা? 2 4 6 8 9, 9টা আছে। 2 4 6 8 9, 9টাই আছে, তাহলে 9। ওকে, তাহলে ই প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি ই মাইনাস 1, তাহলে এখানে হবে 9, সরি এখানে হবে হচ্ছে ভি মাইনাস 1, তাহলে এখানে কত হলো? 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8। তাহলে 8টা ইজ আছে কিনা দেখি। 1 2 3 4 5 6 7 8, 8টা ইজ কিন্তু আমার আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটার মিনিমাম স্প্যানিং ট্রি বের করে ফেললাম। আমাদের যখন টোটাল ওয়েট করতে বলে তাহলে কি করব? এই সবগুলো ওয়েটকে আমরা যোগ করে দেব, যে আলটিমেট রেজাল্ট আসবে সেটা হচ্ছে টোটাল ওয়েট। এই ছিল আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি ক্রুশকালস অ্যালগরিদম ব্যবহার করে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।